মাত্র ২টা আলু দিয়ে এতগুলো চিপস, ২ বোল হয়েছিল। দেখতে অল্প দেখা গেলেও এখানে কিন্তু অনেকগুলো চিপস ছিল। ২টা বড় সাইজের আলু দিয়ে এটা করেছি। আর এত ক্রিস্পি, এত মজা এই চিপসটা যে আপনি ইজিলি, বাচ্চারাও এটা বানাতে পারবে, এত ইজি। কিন্তু প্রসেসটা একটু কঠিন, কাটার প্রসেসটা, মানে এটা কাটতে হবে খুবই পাতলা করে। আপনি গ্রেটার দিয়েও কাটতে পারেন, আম্মু বটি দিয়ে একদম পাতলা করে কেটে দিয়েছে। একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যায় এরকম একদম পাতলা হবে। যত পাতলা হয় এটা খেতে অনেক ক্রিস্পি আর ভাজতেও খুব তাড়াতাড়ি হয়। প্রথমেই এটাকে কেটে তারপর একটু ধুয়ে নিয়ে একটু রেখে দিলে এটা বাতাসে শুকিয়ে যাবে। যতক্ষণ তেলটা গরম হয় ততক্ষণ পর্যন্ত হালকা ভিজা থাকলেও সমস্যা নেই, কিছুই হবে না। প্রথমে একদম তেলটাকে গরম করে নিয়ে তারপর জালটা মাঝারি আঁচে রেখে এটা ভেজে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে দুই পাশই সুন্দর মতো ভাজা হয়। আর টোটাল এটা ভাজতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট, মিনিমাম 10 মিনিটের মতো লাগবে। প্রত্যেকটা ব্যাচেই যতটুকু দেওয়া যায় আপনি একদম ডুবো তেলে ভেজে নেবেন। কোনো তেল মশলা কিছু দেইনি, শুধু আলুটাকেই পাতলা করে কেটে ভেজে নিতে হবে। তারপর আপনি এখানে আপনার ইচ্ছা মতো মশলা দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম। এটা একদমই অপশনাল, লবণটা দিয়ে খেলেও ভালো লাগে। যাই বলেন, এই চিপসটা অন্য যে কোনো আলু, পটেটো যাই খান এগুলোর চাইতে বেটার। আর আমরা তো এইসব চিপস বাইরে থেকে কিনেও খাই। তো এখন তো আলুর দামও অনেক কমে গিয়েছে, মাত্র 20 টাকা কেজি আলু। এটা তো বানানো মাস্ট, ইজিলি বানাতে পারবেন। তো দেখেন, এটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে পারেন। আমি একটু ব্ল্যাক পেপার আর একটু সল্ট দিয়ে দিচ্ছি। দেখতে একদম আলুসের মতো হয়েছে না? কিন্তু এটা কিন্তু খেতে খুব মজা। আম্মু ছোটোবেলা থেকে এটা বানিয়ে খাওয়াতো। সাউন্ডটা শুনতেছেন কতটা স্যাটিসফাইং। বাইরের চিপসগুলোতে যেমন অনেক বেশি টেস্টিং সল, হাবিজাবি মশলা দিয়ে পুরো মুখ টুক ছিলে যায় বা রুচি নষ্ট হয়ে যায়, কিন্তু এটা আপনি যতই খাবেন আপনার মুখ ফিরবে না, আরও খেতে ইচ্ছে করবে। আর গত বছর আলুর যা দাম গিয়েছে, এবার তো মাত্র 20-25 টাকা করে। এই সরকার আসাতে অনেক জিনিসপত্রের দাম কমেছে। সব কিছুর দাম বাড়লে সবাই যেমন হইচই করে বলতে থাকে, সব কিছুর দাম কমলে এটাও বলা উচিত, তাহলে আসলে একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। তো যাই হোক, আজকের মতো এতটুকু। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।